অথই জলে সরকারের কোটি টাকা তৈরির মাসখানেকের মধ্যে ভেঙে পড়েছে বাঁধ, আর যার কারণে এই মুহূর্তে চিন্তায় রয়েছে স্থানীয়রা। এমনই বিষয় এবার উঠে আসছে আবারও বাংলা থেকে। অবশেষে আশঙ্কায় সত্যি হয়েছে, যেখানে একটি তৈরি ভূতনি বাঁধ গঙ্গার জলে তোড়ে হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে। বুধবারের সকাল নাগাদই লক্ষ্য করা গেছে ঘুতনি থানার দক্ষিণ চণ্ডীপুর এলাকায় বাঁধ ভেঙে গঙ্গা নদীর জল হুহু করে একাধিক গ্রামে ঢুকতে শুরু করেছে, যার ফলে অসংখ্য মানুষ ঘরবাড়ি থেকে আসবাবপত্র নিয়ে কোন রকমে পালাবার চেষ্টা করেছেন। স্থানীয় গ্রামবাসীদের অভিযোগ যে মাস কয়েক আগেই প্রায় 10 কোটি টাকা ব্যয়ে এই ভূতনি বাঁধ তৈরি করেছিল সেচ দপ্তরের অধীনস্থ একটি ঠিকাদারি সংস্থা, আর সেই বাঁধ চোখের সামনে গঙ্গার জলের স্রোতে ভেঙে দুই টুকরো হয়ে গেছে। এতেই বোঝা যাচ্ছে যে বাঁধ তৈরির ক্ষেত্রে কতটা আর্থিক দুর্নীতি হয়েছে, এমনই অভিযোগ স্থানীয়দের। কি রয়েছে বিস্তারিত শুনুন। এই সিপিআইএম আমরা বলে আসছিলাম যে যেভাবে দক্ষিণ চণ্ডীপুরে 1,35,00,000 টাকা দিয়ে কালভার্টের কাজ করা হচ্ছে, ফুলহর নদীর জলে এই কালভার্ট টিকবে না। তাই হলো আজ সকালে সেই দক্ষিণ চণ্ডীপুরের কালভার্ট, যেটা গতবার কাটা বাঁধ নামে পরিচিত, এবং উল্টো দিকে হচ্ছে হিরানন্দপুরে গঙ্গা নদী। গতবার গঙ্গা নদীর কাটা বাঁধের অংশ দিয়ে জল ঢুকে দক্ষিণ চণ্ডীপুরে জনগণ তখন এই বাঁধটাকে কেটে দিয়ে জলটাকে বের করেছিল। কিন্তু সরকার থেকে, তৃণমূল সরকারের থেকে যে বাঁধটা কালভার্ট দিয়ে তৈরি করা হলো, কাটা বাঁধটা দক্ষিণ চণ্ডীপুরে, সেটা আজকে ভেঙে গেল। হু করে জল ঢুকছে, কোনো সুযোগ নাই। ভূতনির মানুষের 1.5 লক্ষ মানুষকে আবার বন্যায় ডুবালো মানিকচকের বিধায়ক সাবিত্রী মিত্র, ডুবালো সেচ মন্ত্রী সাবিনা ইয়াসমিন, মানস ভূঁইয়া। এদের বিরুদ্ধে তো এফআইআর করা উচিত। ভূতনির মানুষের অন্যায়ভাবে এই কালভার্টের কাজ করা হয়েছে, কোটি কোটি টাকা লুট হয়েছে। করার কথা ছিল, ডিএম সাহেব বলেছিলেন যে ওখানে সুইচ গেট তৈরি করা হবে। পাশেই বামফ্রন্ট আমলের সুইচ গেট, দেখে আসুন, আজ পর্যন্ত ওখানে পাশেই সুইচ গেট আছে, যেটা বামফ্রন্ট আমলে তৈরি হয়েছে। সেই সুইচ গেট এখনো কিন্তু জলের তোর ভাঙতে পারেনি। ভূতনির মানুষকে ডুবানো হলো, এবং এই ডুবানোটা কেন আমরা কালকেও বলেছিলাম যে কোটি কোটি টাকা আত্মসাৎ করবে। আমরা বারবার বলেছি যে ভাঙন পীড়িত মানুষ, তাদের পুনর্বাসনের জন্য 4 শতক জায়গা দিতে হবে। আর আমরা বারবার আশঙ্কা করেছিলাম ভূতনি ডুববে, ভূতনিকে ডুবানো হবে। গতবার এই ভূতনিকে জলকে, ভূতনি ডুবানোকে এবং এই বন্যাকে সামনে রেখে তৃণমূলের নেতারা কোটি কোটি টাকা লুট করেছে। এই বিধায়ক লুট করেছে, এই মন্ত্রীরা লুট করেছে। এখন মানুষ ঠিক করবে এদেরকে মুখ দেখবে না এদের ছেড়ে কথা বলা হবে না। আর বিজেপির কথা তো নির্লজ্জ। একটা দল 2টো গ্রাম পঞ্চায়েত চালাচ্ছে, একটালি মাটি ফেলেনি। ভূতনির মানুষকে বুঝতে হবে, ভূতনিকে যদি বাঁচাতে হয়, ভূতনিকে যদি রক্ষা করতে হয়, তাহলে লাল ঝান্ডাকে হচ্ছে যে পাশে নিয়ে লড়াই করতে হবে। এছাড়া কোনো পথ নাই। খুবই উদ্বেগ, কি দাঁড়াবে জানি না, কিন্তু আজকে 2 লক্ষ মানুষ আবার বিপর্যস্ত হলো। এবং হচ্ছে যে এখন আমি বামপন্থী কর্মী, আমাদের সিপিআইএম এর কর্মী সবাইকে গোটা জেলায় অনুরোধ করব, আপনারা রাস্তায় নামুন এবং গণঅর্থ সংগ্রহ করুন। কেন বন্যা পীড়িত মানুষের আমাদের পাশে দাঁড়াতে হবে, এই দায় দায়িত্ব আমার। আবার যদি ত্রাণ নিয়ে রাজনীতি হয়, তাহলে এবার শেষ দেখে ছাড়া হবে। প্রশাসনের যেই আধিকারিক থাকুক না কেন, ওই ত্রাণ নিয়ে লুট হবে, ছেড়ে কথা বলা হবে না। কিন্তু এই সমস্ত দায় এবং দায়িত্ব বিধায়ক সাবিত্রী মিত্রকে নিতে হবে। এইটা হচ্ছে ভূতনির মানুষের কথা।
আপনারা শুনলেন সংশ্লিষ্টের পক্ষ থেকে অভিযোগ, মূলত বর্ষার মৌসুম শুরু হতেই ভুতনি থানার দক্ষিণ চণ্ডীপুরের কালুটনটোলা এবং বসন্তটোলা কেশপুর সহ একাধিক এলাকায় গঙ্গার জলে প্লাবিত হয়েছে। আর সেই সব গ্রামের অসংখ্য মানুষেরা এই ভুতনি বাঁধে আশ্রয় নিয়ে রয়েছেন। কিন্তু বর্ষার মৌসুমের আগেই রাজ্য সরকারের সেচ দপ্তরে বরাদ্দ প্রায় 10 কোটি টাকায় সেখানে 1600 মিটার বাঁধ তৈরির কাজ ঠিকাদারি সংস্থার। কিন্তু সেই ক্ষেত্রেও সম্পূর্ণভাবে দুর্নীতি হয়েছে, অনিয়ম হয়েছে, সরকারি অর্থ তছরূপ করা হয়েছে বলে অভিযোগ তুলেছে বিভিন্ন মহল। যদিও এই মুহূর্তে প্রশাসনিক আধিকারিকরা ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন এবং সেচ দপ্তরের পক্ষ থেকে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করছে বলে সূত্রের খবর। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।